হ্যালো, আজকে নতুন একটা রেসিপি লইয়াম। রেসিপি দেখতে পারা লইটা শুটকি, লইটা শুটকি বাজার থেকে লেগে দিতে পারা কতগুলো দেখতে লাগে, কিন্তু কাটার পথে দেখবা কতটা হয়। তো আমি কাঠ করে দিলাম, সুন্দর করে বাছি বাছি কাটে লাইছি। কাটার পরে দেখো এগুলার ময়লা কতটা হয়েছে, ময়লা কতগুলো। তারপরে ময়লা এগুলো সেট করে ফেলাই দিলাম, ফেলাই দেওয়া ওইটারে বালা করিয়া কাটাকাটি করার বাদে সুন্দর করে পরিষ্কার করে দিলাম। গরম পানি লাগবো, গরম পানি দিয়ে বালা করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। দেওয়ার পরে এক সাইডে রাখি দিলাম। রাখার পরে বয়লিমু শুটকিতে রান্না করা লাগবে। রান্না করার লাগে কড়াইতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে বাজে লাইমু। বাজার বাদে দিলাইমু পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আপনার চাইলে দিতে পারো, না চাইলে দিতে পারেন। এটা দিলে একটু ভালো লাগে আর কি। তো দিলাম আর কি ফিসা বাটা সবটা দিয়ে, তারপরে পরিমাণ মতো গরুয়া মশলা, যা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো সবটা দিয়ে ভালো করে বাজে লাইমু। মশলায় ভাজার পরে পরিমাণ মতো পানি দিয়ে কষাই লাইমু। ভালো করে ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পর একটু পানি দিয়ে কষাইলাম। কষানোর পরে আমি শুটকিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়া ভালো করেও কষাইলাম শুটকিটারে ভালো করে। তাহলে শুটকি যদি কোনো গন্ধ থাকতো না, ভালো লাগবে। শুটকির ভিতরে মশলাটাও ঢুকবো ভালো করে কষাইলে। ভালো করে কষানোর পরে পরিমাণ মতো অল্প একটু পানি দিতে পারবেন, নাহলে এরকম হতো একটু পানি দিলে আর কি, দিলে ভালো আর কি। তারপরে আমি ভালো করে কষানোর পরে দিলাম আস্তা কতটা রসুন কোয়া দিলে দিলাম, দিয়ে ভালো করে নাড়া দেওয়ার বাদে উপরে পানি দিয়ে একটু কষাইলাম। কষানোর পরেও কিন্তু অলরেডি আমার হয়ে যাব। শুটকি বোনা করতে বেশি টাইম লাগে না, জানেন। শুটকি রেসিপিটা কিন্তু কত মজা হয়েছিল। গরম গরম ভাতের সাথে তো ভাত খাই না নি, আপনার পেট ভরিয়ে ভাত খাইতে পারবে। আমার একটু শুটকি বোনাটা ঠিক হয়েছে কিনা কমেন্ট করে জানাইবা। আর যারা এখনও লাইক কমেন্ট করছেন না, ফলো দিচ্ছেন না, তাড়াতাড়ি দ্রুত ফলো দিলেই বা আর সবসময় পাশে থাকবা। ধন্যবাদ সবাই আমার ফুল ভিডিও দেওয়ার জন্য। আমার সবাই দোয়া করবা।